আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়েছি 3 থেকে 4টা এলাচ, 2টা বড় দেখে দারচিনি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন একটু ভেজে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলোকে। আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মজাদার চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমি সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, আর এখন দিয়ে দেব রেডিমিক্স বিরিয়ানি মশলা। রাঁধুনির এই রেডিমিক্স বিরিয়ানি মশলার পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা 1 থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে আমি কিছু টক দই দিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল সেই জন্য এরকম দেখাচ্ছে। চুলায় দিলে আস্তে আস্তে গলে যাবে। খুবই সিম্পলভাবে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন লাগে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি এই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ মুরগির মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে যাবে, সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে নেড়েচেড়ে আমি মাংসটাকে রান্না করে নেব। এই যে দেখুন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পোলাওয়ের চাল। এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কেজি মাংসের জন্য দিয়ে দিচ্ছি হাফ কেজি চাল। আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন মাংসের সাথে চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘরোয়াভাবে এইভাবে বিরিয়ানি তৈরি করে দেখবেন, খেতে ভীষণই মজা হয়। আর এখানে হাফ কেজি চালের সাথে আমি 1 কেজি দুধ আর পানি মিশিয়ে দেব। অর্ধেক পানি দিয়েছি আর অর্ধেক দিয়েছি দুধ, মানে 500 গ্রাম পানি আর 500 গ্রাম দুধ দিয়ে আমি এখানে এই বিরিয়ানিটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর মিডিয়াম হিটে রেখে এই বিরিয়ানিটা রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। মাংসে যেহেতু লবণ ব্যবহার করা আছে, শুধুমাত্র চাউলের জন্য যতটুকু লবণ প্রয়োজন সেটুকু বুঝে আপনারা দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত বিরিয়ানিটা রেডি হয়ে যায়। তো দেখতেই পারছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আজকের বিরিয়ানিটা একদম রেডি। তো আমি এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এর মাঝে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই বিরিয়ানিটি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো এটাকে এখন আমি সার্ভ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো আল্লাহ হাফেজ।